কোলের কাছ থেকে সন্তান চলে যাচ্ছে, মা নিজেও বাঁচতে পারছে না, বাবাও বাঁচতে পারছে না। সন্তানকে আনতে গিয়ে পানির ভিতরে বাবা নিজেই হারিয়ে যাচ্ছে। কত যে বেদনা আর কষ্ট আজ যেন বাংলাদেশের বুকে চেপে বসেছে, এটা আর কোনো কারণ নয়। এই বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমার মনে হয় এই ইউনিউসকে ডুবানোর একটা পরিকল্পনা, একটা ম্যাপ ভারত এঁকেছে। আজকে আমরা গোটা বাংলাদেশ ভারাক্রান্ত, গোটা বাংলাদেশ আজকে ব্যথিত, গোটা বাংলাদেশের মানুষের হৃদয় আজ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে ভারতের সেই ত্রিপুরা থেকে পানি এসে আপনার কুমিল্লার পর থেকে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ প্রায় 32টা এলাকায় অন্তত 40 লাখ মানুষ পানিবন্দী। এর মধ্যে অসংখ্য মানুষ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক মানুষ ঘর এর ভিতরে থেকেই মারা গিয়েছেন। অনেক মানুষ মারা গিয়েছেন, জানাজা দেওয়া তো দূরে থাক, আপনার কবর দিলে কবরস্থ জায়গাটুকু নেই, তাদেরকে ভাসিয়ে দেওয়া লাগতেছে। আজ সেখানে যেন হাসরের মাঠের মতো অবস্থা। হাসরের মাঠে যেমন নফসি নফসি, ঠিক তেমনি করে আজ সেই বিভীষিকাময় চিত্র আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ফেনীতে হাজারো মানুষ আজকে পানিবন্দী। মসজিদ থেকে আওয়াজ আসতেছে আবেগ আর করুণ সুরে, ভাইরা সবাই সবাইকে মাফ করে দিবেন। কার সাথে কার আর কখন দেখা হয় জানা নাই, আপনাদেরকে সবাই সকলে মাফ করে দিবেন। এই জন্য এক বিভীষিকাময় চিত্র গোটা দুনিয়াতে ফুটে উঠেছে। কোলের কাছ থেকে সন্তান চলে যাচ্ছে, মা নিজেও বাঁচতে পারছে না, বাবাও বাঁচতে পারছে না। সন্তানকে আনতে গিয়ে পানির ভিতরে বাবা নিজেই হারিয়ে যাচ্ছে। কত যে বেদনা আর কষ্ট আজ যেন বাংলাদেশের বুকে চেপে বসেছে, এটা আর কোনো কারণ নয়। এই বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমার মনে হয় এই ইউনিউসকে ডুবানোর একটা পরিকল্পনা, একটা ম্যাপ ভারত এঁকেছে, যেটা লজ্জা আর অশ্লীলতা, যেই লজ্জা গোটা জাতির জন্য, গোটা ভারতের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ঠিক কিনা? আজকে কোথাও যদি এটা আন্তর্জাতিক চুক্তি হচ্ছে, যদি কারোর উপর দিয়ে নদী বয়ে যায়, বাঁধ যদি খুলে দিতে হয়, তাহলে তাকে আগে থেকেই জানাতে হবে, ইনফরমেশন দিতে হবে যে আমরা কিন্তু আর সহ্য করতে পারছি না, আমার দেশে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কিংবা আমরা আর পানি চাপায় রাখতে পারতেছি না, আপনাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছি। এর মধ্যে কিছু সতর্ক বার্তা দেওয়া হয়। কিন্তু কোনো সতর্ক বার্তা না দিয়ে হঠাৎ করে এমনি করে পানি ছেড়ে দেওয়া, এ যেন সত্যি বাংলাদেশের উপরে ভারতের আক্রোশ এবং পানির আগ্রাসন ছড়া আর কিছুই না। সেই জন্য আমাদের হৃদয় কাঁদে, আহারে কত মানুষ চলে গেল, আমরা আমাদের ভাইকে হারিয়ে ফেললাম, আমার বোনদেরকে হারিয়ে ফেললাম। মানুষের কান্না আর আর্তনাদ, সারা দুনিয়া প্রবাসীরা আর্তনাদ করছে, টাকা যা লাগে নেন, কিন্তু আমাদের পরিবারকে একটু উদ্ধার করে। আমি তো গিয়েছি ফেনীতে, সোনাগাজী, ফুলগাজী, সোনাপুর, তারপরে মাহিপাল, অনেক জায়গায় আমি মাহফিল করেছি, কুমিল্লা, চট্টগ্রাম। অনেকেই ফোন দেয়, হুজুর আমরা কষ্টে আছি, দোয়া করেন। আমিও যথাসাধ্য খোঁজ নিয়েছি। প্রবাসীরা বলে আমাদের সন্তানদেরকে বাঁচান, আমরা যা লাগে তাই দেব, কিন্তু চারিদিকে আর্তনাদ শোনার মতো কেউ নেই। আলহামদুলিল্লাহ আমাদের সেনাবাহিনী, আমাদের তিন বাহিনী, তারা তাদের কাজে নেমে গিয়েছে, তারা কাজ করতেছে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশাল একটি কষ্ট আজ এই ফেনী সহ চট্টগ্রাম অঞ্চলে আল্লাহ পাক যে পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষা থেকে আল্লাহ যেন বাংলাদেশকে
অচিরেই এই পরীক্ষা মুক্ত করে একটি সুন্দর পরিবেশে ফিরিয়ে দেন। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আমরাও যেন যথাসাধ্য তাদের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দিন, বলে আমিন।